যত লাল এবং মিষ্টি তত বেশি সর্বনাশ। চকচকে ঝকঝকে দেখে নয়, বরং সাধারণ দেশীয় সস্তা ফলমূল কিংবা তরমুজ বুঝে তবেই খান। গরমকালে তরমুজ একটি জনপ্রিয় ফল হিসেবে পরিচিত। এই মৌসুমে এসব ফলের চাহিদা ও বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। বেশি চাহিদা ও লাভের কারণে বেশ কিছু বিক্রেতা সুমিষ্ট এবং টকটকে লাল করে তুলতে কেমিক্যাল মেশানো তরমুজ বিক্রি করে অর্থ উপার্জন করে থাকেন। এই ধরনের তরমুজ খাওয়া খুবই বিপজ্জনক হতে পারে। লাল তরমুজকে সুস্বাদু বলে মনে করা হয়, কিন্তু এই ধরনের রং আজকাল রাসায়নিকের সাহায্যেই বানানো হয়। তাই বাজারে তরমুজ কিনতে গিয়ে আমরা সবচেয়ে বড় যে সমস্যায় পড়ি তা সঠিকভাবে চিহ্নিত না করা। তরমুজ কেনার সময় অনেকেই নকল লাল রং দেখে বিভ্রান্ত হন। এই তরমুজগুলির কাটার সময় মিষ্টি বা তাজা হয় না, শুধুমাত্র সেগুলি বাইরে থেকেই দেখতে উন্নত জাতের তরমুজ হিসেবে মনে করা হয়। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSSAI জনসাধারণকে এই কেলেঙ্কারি এড়াতে পরামর্শ দিচ্ছেন। কর্মকর্তারা প্রকাশ করছেন যে বাজারে পাওয়া যায় তরমুজ রাসায়নিক অ্যারিথ্রোসিন যোগ করা হয়। এটি মিষ্টি, ক্যান্ডি এবং পানীয়তে যোগ করা এক ধরনের লাল রং। যে কোনো ফলের সঙ্গে এই বিপজ্জনক রাসায়নিক রং যুক্ত করা নিষিদ্ধ করছেন সরকার। যদি এই ধরনের রাসায়নিক পদার্থ আমাদের পেটে প্রবেশ করে তবে আমাদের শরীরে পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব এবং ক্ষুধাহ্রাসের মতো সমস্যার সম্মুখীন হতে পারে। এ ধরনের তরমুজ দীর্ঘদিন খেলে থাইরয়েড রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। তরমুজ কেনার আগে ভেজাল পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নদিয়া জেলার ডিস্ট্রিক্ট হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণচন্দ্র মোকামি জানাচ্ছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুধু তরমুজ নয়, বিভিন্ন ফলে ফলনের জন্য কিংবা অস্বাভাবিক বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের হরমোন অথবা কেমিক্যাল ব্যবহার করে থাকে, যা সকলের ক্ষেত্রে ক্ষতিকারক। যদিও এ বিষয়ে নানান রকম তদন্ত চলে সরকারি তরফে, তবে স্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়া বিভিন্ন দেশীয় ফল, বিশেষ করে পেয়ারা, তুলনামূলকভাবে সুন্দর আকৃতির না হলেও বেশি শসা, নোনা, আতা এ ধরনের নানান ফল রয়েছে যা প্রচণ্ড উপকারী। তবে তরমুজ বা অন্যান্য ভালো খাবার যেতেই পারে, সেক্ষেত্রে তার বাহ্যিক রূপ দেখে নয়, বরং স্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়া বুঝে তবেই খেতে হবে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। ডিটেক্ট করতে ভিতরে কিছু একটা লাল রঙের, সেগুলো কি কোনো ড্রাগ? সেগুলো ওষুধে ব্যবহার হয়? এগুলো হয়তো এমন কিছু যেগুলো গ্রোথটাকে র্যাপিডলি বাড়িয়ে দেয়। কোনো হয়তো হরমোনাল জাতীয় হতে পারে কিছু, যেগুলো হচ্ছে র্যাপিডলি ফলের সাইজকে বাড়িয়ে দিতে পারে। এগুলো তো ক্ষতি, স্যার। ডেফিনেটলি ক্ষতি। তো সেগুলো কি তাহলে কি খাবে? মানে মানুষ তো তরমুজ দেখে বুঝতেই পারবে না, কীভাবে বোঝা সম্ভব? বোঝার উপায় তো খুবই কম আছে। তার কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ কটা ফল চিনি যে কোন ফলে এগুলো হচ্ছে ইঞ্জেকশন দিয়ে বাড়ানো হচ্ছে জোর করে। সেটা তো যেমন ফুলকপি বা বাঁধাকপির ক্ষেত্রে একই কথা বলতো। ফুলকপিতেও তো এরকমই বড় বড় যে সাইজের ফুলকপিগুলো বাজারে পাওয়া যায়। আপনি দেখবেন যেগুলো কোনো ফার্টিলাইজার ইউজ না করে বা কোনো মেডিসিন ইউজ না করে তার সাইজ একরকম হয়। আর ফুলকপির সাইজ বেশ বড়ো বড়ো, দেখতে খুব ভালো লাগে, মানুষ সহজে অ্যাট্রাক্টেড হয়ে হয়তো কিনছে ঠিকই, কিন্তু সেগুলোকে আবার করাই ভালো। তার মানে চকচকে ঝকঝকে দিল্লি? একদমই না, একদমই না। যেটা বললাম তো, যেগুলো থেকে আমাদের যেগুলো অরিজিনাল যে আমাদের রাজ্যের যে প্রোডাকশন, ওতে পেয়ারা অনেক বেশি উপকারী ফল। আতাও একটা খুব ভীষণ উপকারী ফল, যদিও আমরা আতাকে সাধারণভাবে ফলের মধ্যেই ফেলি না, আতা ভীষণ উপকারী ফল। আপনি মানে দেশি যদি খেজুর পান, খেজুর খেতে পারেন। যদি বাইরে থেকে আমদানি করা খেজুরগুলো, সেগুলো আলাদা করে সুইটেনার অ্যাড করা হয়। আচ্ছা, হ্যাঁ, খুব মুশকিল এখন। আপনি পিওর ফল বাজারে পাওয়া খুব মুশকিল। তাহলে কি তরমুজ কীভাবে খাবে? তরমুজ কি খাবে না? দেখুন, সেগুলো ডিটেলস আমি হয়তো জানি না। যারা এগুলো প্রোডাকশন করছে, যারা এগুলোকে নিয়ে, একজন চিকিৎসক হিসেবে কি বলবেন সাধারণ মানুষ? আমার মনে হয় এগুলো তো এইরকম যদি হয় যে ইঞ্জেকশন কিছু দিয়ে সেটাকে একটু র্যাপিডলি সাইজটাকে বাড়িয়ে বিজনেসের পারপাসে একটা মানুষ সভ্যতার প্রতি, এগুলো তো কাম্য না। এগুলো অ্যাভয়েড করাই ভালো। এবং যারা এগুলো করছে, বিশেষ করে যারা চাষিবাসী, যারা এই
তরমুজের চাষ করছে, তাদের মধ্যে আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটা যে তাদের প্রতি তো আমাদের মানব সভ্যতার তাদের তো রোল আছে, যে আমি যে প্রোডাকশনটা করছি সেটা তো আমারই প্রতিবেশী খাচ্ছে, সুতরাং তাতে যদি কোনো ক্ষতি হয় তো তার জন্য তো সেও তো অনেকটাই দোষী হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আমার মনে হয় একমাত্র সচেতনতাই হচ্ছে একমাত্র সমাধান, আদারওয়াইজ আর কী করা আছে বলে। স্যার আপনার নাম পরিচয়? আমি ডক্টর কেসি মোকামি, পিডিয়াট্রিশিয়ান। এই মুহূর্তে আমি ডিটেলমেন্টে আছি মেডিকেল অফিসার, ডিস্ট্রিক্ট হসপিটাল। প্রেজেন্টলি এখন শান্তিপুর স্টেশন হাসপাতালে আছি। নমস্কার। বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে কোনো রকমের ফুড প্রোডাক্টকে ভেজালিকরণ করা, অর্থাৎ টু মেক ইট অ্যাডাল্টারেট। তরমুজ, ওয়াটারমেলন সেরকমই একটা তাজা ফল, যাকে কাটলে যার ভেতরের অংশ যে লাল অংশটা দেখা যায় তাকে আরও বেশি লাল দেখানোর জন্য অসাধু ব্যবসায়ীরা এরাইথ্রোসিন নামে এক প্রকার ফুড কালার ব্যবহার করছে। যদিও এই এরাইথ্রোসিন ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী এটা পারমিসেবল, কিন্তু তার একটা ম্যাক্সিমাম লিমিট আছে এটা ব্যবহারের জন্য। কিন্তু ব্যবসায়ীরা সেটা জানেন না বলে সেখানে বেশি পরিমাণে লাল দেখানোর জন্য বেশি পরিমাণে এরাইথ্রোসিন ব্যবহার করছে, যেটার ফলস্বরূপ আমাদের শরীরে একটা ক্ষতিকারক জিনিস আমরা সেবন করে থাকছি। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।